এখন একটা জিনিস কি ভাই, আমি এগুলা কেটে দেই। এত তো ট্যাব, নতুন নতুন ট্যাব লাগতেছে না। রূপকথার রাজপুত্র হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি 32 নাম্বার। এখন আমার কথা হচ্ছে, আমি রিফ্রেশ করি, 32 নাম্বার রূপকথার রাজপুত্র গেল। এই যে ডাক যে আছে, ডাকে আমি ক্লিক দেই। এখন এই যে ডিলিট দিলে ডিলিট হয়ে যাচ্ছে। আমি চাইতেছি এই জিনিসটা না, আমাকে একটা মেসেজ শো করুক যে বাবা তুমি কি সত্যি ডিলিট করতে চাও। এইভাবে, হ্যাঁ, এইভাবে তো ভাই ডিলিট ঠিক না। এভাবে কি ডিলিট ঠিক? তাহলে এই পারমিশনটা যে আমি নেই, এটার নাম কি? মোডাল। এটার নাম কি? মোডাল। তাইলে আমি একটা মোডাল ইয়া করি বুটস্ট্র্যাপ থেকে কাজ করি, যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে আপনার টেলউইন্ড দিয়ে করলে টেলউইন্ড দিয়ে নামাইতে পারেন। হ্যাঁ, একটা দিয়ে নামাইলেই হয়েছে। বুটস্ট্র্যাপে যাই, যাওয়ার পরে আমি এখানে সার্চ বাটনে কি লিখবো বাবা? মোডাল। মডেল না, কিন্তু এটা হলো মোডাল। হ্যাঁ, মডেলে ই আর এটা এ। তো মোডাল যেটা, মোডালে দেখেন এরকম মোডাল আছে, ঠিক আছে? ওকে, এরকম মোডাল আছে। আপনি যদি নিচের দিকে যান, সেখানে হচ্ছে কি, সেখানে হচ্ছে এটায় ক্লিক করবেন, তারপরে মোডাল আসবে। সো আমি চাচ্ছি ডিলিটে ক্লিক করব, তারপরে মোডাল আসুক, তো আমি এটাকেই নিলাম। আপনার চাইলে নিচের দিকে আরো মোডাল আছে, সেগুলোরও আপনারা নিতে পারেন। একটা নিলেই হয়েছে আপনার চয়েস মতো। আর যদি এখান থেকে কোনো কিছু চয়েস নাও হয়, আপনারা টাকা দিয়ে কিনবেন বুটস্ট্র্যাপে। পেইড ভার্সনও আছে, পেইড ভার্সনেও অনেক মোডাল পাইবেন। ফ্রিতে তো আছেই, পেইডেও আছে। আর যদি কর না বুটস্ট্র্যাপের তো পেইড নিব না, বুটস্ট্র্যাপের ফ্রিও ভাল লাগে না, আমি টেলউইন্ড থেকে নিব ফ্রি, সেটাও করেন গা, সমস্যা নেই। ঠিক আছে, আপনার যেটা মন চায় সেটা দিয়ে করেন, যেটা মন চায় এটা দিয়ে করেন, কিন্তু কই তাহলে আমি এখন মডেলটারে কপি পেস্ট করি জাস্ট ডিলিটের উপরে। এই ডিলিটের পাশাপাশি আরেকটি ডিলিট থাকলো। ঠিক আছে ভাই, করলাম। এবার আমি দিলাম রিফ্রেশ কইরা, এই যে ডিলিটের পাশে চলে আসলো লঞ্চ ডেমো মডেল। মারি ক্লিক, এই দেখেন সিস্টেমে ফালাই দিছি। এখন এই লঞ্চ ডেমো মডেলকে আমি একটু ইয়া করি। লঞ্চ ডেমো মডেলটা কোথায়? এই যে একটু উপরের দিকে যাই, লঞ্চ ডেমো মডেল। তাহলে এই বাটনের নাম আমি রাখি হচ্ছে আমাদের সত্যিও ডিলিট বাটন। তাহলে এই ডিলিটটা অ্যাকচুয়ালি নীল আর এই ডিলিটটা লাল। তো আমি এখানে রিফ্রেশ করি, এই যে দেখেন এই ডিলিটটা নীল, এই নীল ডিলিটটাই হচ্ছে আমার মডেল। তো এখানে সবকিছু সাজায় তারপরে আস্তে করে টুকুস করে এটারে বাদ দিয়ে দিব। সম্ভব না? এখানে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে বলতেছে মডেল টাইটেল, এটা কপি করি। কপি করে আমি এখানে যাই, যাওয়ার পর আমি দিলাম কন্ট্রোল এফ। এখানে আমি কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটারে তো পেস্ট করলাম, পেয়ে গেলাম মডেল টাইটেল কোথায় আছে। এটাকে সরিয়ে আমি বললাম যে বাবা তুমি কি ডিলিট করবা। খুব সুন্দর করে ওকে বললাম যে বাবা রে তুমি কি ডিলিট করবে। ঠিক আছে, খুব সুন্দর করে ওকে একটা কথা বললাম, এত আদর করে যত্ন করে। হ্যাঁ, এখন বাংলায় যতটা যত্ন করতে পারতেছি, ইংলিশে কিন্তু প্লিজ বললেও অতটাও সুন্দর লাগে না, মনে হয় নর্মালি প্লিজ কইছে। আর এখানে দেখো কত আদর করে মায়া মমতা দিয়ে মুখের ভাষা বাংলা ভাষায় বললাম যে বাবারে তুমি কি ডিলিট করবা। এ বাবারে শব্দটা কার কাছ থেকে শিখছি জানো? এটা শিখছি আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে। উনি কিন্তু কিছু হইলে বাবারে রিফ্রেশ করলাম, ডিলিটে দিলাম, বাবারে তুমি কি ডিলিট করবা। ঠিক আছে, এখন ক্লোজ দিলাম, কেটে গেল। ঠিক আছে, সেভ দিলাম, সেভে তো অবশ্যই কাজ করতে হবে, এটা দিলাম, এটা দিলেও কেটে গেল। এখন বডি বানাতে হবে, তাহলে বডিতে 3টা ডট, এটাতে ডবল ক্লিক করে কপি করে নিলাম, দেখি 3 ডট কোথায় আছে। কন্ট্রোল এফ দিলাম ফাইন্ড করার জন্য, দিলাম 3 ডট, পেয়ে গেলাম 3 ডট কোথায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কাটলাম, কেটে এখানে আমি লিখতে চাচ্ছি যে একবার ডিলিট করলে কিন্তু দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। ঠিক আছে, একবার না এইবার, একবার তো সে ক্লিকই দিচ্ছে তাই না, তাহলে এইবার ডিলিট করলে কিন্তু দ্বিতীয়বার না লিখি, লিখি পরের বার, তাহলে সুন্দর হয় তাই না। এটাই তো দ্বিতীয়বার, পরের বার আর সুযোগ পাবে না। একেবারে মাতৃভাষা বাংলায় লিখে দিলাম, ঠিক কিনা বলেন? দিলাম, দেওয়ার পরে এবার আমি এখানে একটা প্রথমে দেই, প্রথমে দিলে দেখি আসতেছে না, তাইলে আমি একটা রিলোড বা রিফ্রেশ মেরে তারপরে দেই,
এইবার ডিলিট করলে কিন্তু পরের বারে আর সুযোগ পাবে না, ঠিক আছে? এইবার ডিলিট করলে কিন্তু পরের বারে আর সুযোগ পাবে না। বুঝতে পারলাম? জিনিসটা কি সহজ ছিল না কঠিন ছিল? ওকে, তাহলে এখন এটুক কি আমরা বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমাদের এখন বাটনের কাজ ক্লোজ। ক্লোজ রে আমি দেই যে না, আর এটা দেই হ্যাঁ। ক্লোজ, ক্লোজটা কপি করা যাইতেছে না, ক্লোজ ঠিক আছে, নিচের দিকে ক্লোজ পাইও গেছি। ওকে, বাটনের ফন্টে কপি করাটা একটু টেকনিক্যাল আছে, তো এই টেকনিকটা আমাদের মাহাদি ভাই শিখাই দিবে, আমরা জানি না। ওকে, তো এখন আমি এখান থেকে লিখি, না এ আমি ডিলিট করতে পারবো না। হ্যাঁ না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু এ আমি মেনে নিতে পারবো না, হ্যাঁ এরকম ডিলিট করতে পারবো না। না, বাংলা সিনেমা আগে বলতো না ভাই। আচ্ছা আচ্ছা, না মন্টুর মা, তুমি এই কথা বলতে পারো না। দেখেন দিলাম, আসলো না, কেন আসলো না? আমি রিফ্রেশ করি, হ্যাঁ রিলোড করি, দিলাম, না এ আমি ডিলিট করতে পারবো না, ঠিক আছে দিলাম। আচ্ছা ওকে, এবারে এই যে আছে সেভ চেঞ্জেস, হ্যাঁ এখানে আমি লিখলাম ওই যে আগের দিনে সিনেমা কি বলতো, বেরিয়ে যাও আমার বাসা থেকে, ঠিক আছে? তাইলে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, নাকি? তোমাকে কি করলাম, ত্যায্য পুত্র করলাম। হ্যাঁ, কেমন লাগতেছে ভাই? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, গেট আউট, আই সে গেট আউট বলতো না বাংলা সিনেমায়? এখন আসলে সিনেমা মানুষ বানায় কম, যেহেতু অ্যান্ড্রয়েড এসে গেছে ভাই, সিনেমা একটু বানায় কম। দিলাম, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, না এ আমি ডিলিট করতে পারবো না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সুন্দর তো ভাই, তাই না? এটা ক্লিক দিচ্ছি, এটা কাজ করতেছে না, সো বা এখানে আমি হচ্ছে মেন কি করব, নেম আর আইডি দিয়ে দিব, তাহলে কাজ হবে, তাই না? তাহলে নেম কি ভাই, রিমুভ। এখানে কিন্তু নেম যেটা সেটাই দিতে হবে, নেম কিন্তু ডিলিট দিলে হবে না বাবা। আমি নেম রাখছি রিমুভ, কোথায় নেম রাখছি রিমুভ, আমি ভিউতে যাই বাবা, এই দেখেন ভিউতে আমি নেম রাখছি রিমুভ। ভিউতে যদি ডিলিট রাখতাম ডিলিট লিখতেন, বাংলায় যদি রাখতাম বাংলায় লিখতেন, যেমনে দিব এমনে রাখতে হবে, polapan.id। এবার দেখেন দিলাম, এখন তো কাজ করতেছে না, তার মানে আমি রিলোড মারে দিব, রিলোড মারলাম, এবার দিলাম, না আমি ডিলিট করতে পারবো না, আর এই যে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, কাজ হচ্ছে না, সত্যি কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? যখন কাজ হচ্ছে না আমরা বুঝবো আমরা ফর্ম ট্যাগের ভিতরে ফেলাই নাই, ফর্ম ট্যাগের ভিতরে ফেলাই নাই। দেখেন এইখানে যে পুরো মডেলটা ইউজ করছি, হ্যাঁ মডেলের উপরেও যে আমাদের এডিট বাটন আছে, এখানে কি আসলে কোনো ফর্ম বাটন আছে? ফর্মের মধ্যে কি এটারে আমরা ফেলাইছি? হ্যাঁ, কোনো ফর্ম ট্যাগের ভিতরে এটা যুক্ত আছে? তাহলে একে আমার যুক্ত করতে হবে কি দিয়ে বাবা? ফর্ম ট্যাগ দিয়ে। কি দিয়ে যুক্ত করতে হবে? ফর্ম ট্যাগ দিয়ে, ঠিক আছে? আচ্ছা সরি, ফর্ম ট্যাগের ভিতরেই যুক্ত আছে, সরি সরি সরি, ভুল কথা বলছি ভাই। এই যে উপরে যায়, এই যে ফর্ম সিএসআর এর টোকেন, এই যে ফর্মটায় আমি যদি ক্লিক দেই, পুরোটাই তো ফর্মের ভিতরে, এই যে গায়েব হয়ে গেল, পুরোটাই কি ফর্মের ভিতরে, এই একটা খালি ফর্মের বাইরে, ডিলিটটাও তো ফর্মের ভিতরে, এই যে দেখেন ডিলিট, এই যে এডিট ডিলিট, ফর্ম কিন্তু এখনো শেষ হয়নি, এই যে ডিলিট, এটা তো ফর্মের ভিতরে, নাহলে এতক্ষণ ডিলিট কেমনে হলো? হ্যাঁ সরি, আমি ভুল কথা বলছি, যে ফর্মের এই যে ফর্ম এখানে এসে শেষ হয়েছে, তাহলে ফর্মের ভিতরেই, তাইলে কেন হচ্ছে না? ঠিক আছে, আসলে টাইপ আমি দিছি বাটন, না টাইপ হবে সাবমিট, ও হ্যাঁ টাইপ হবে সাবমিট, সাবমিট। তাহলে এখানে আসি, আমি আবার রিলোড মারি, বাবারে দিলাম, বেরিয়ে যাও আমার বাসা থেকে, ডাক 33 হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুল। ঠিক আছে, সুন্দর না ভাই? এবার ডাক রে করছি,
চলো বাবা এবার ফক্সরে করি। ফক্সরে দিলাম। এখন এই ডিলিট আমি চাচ্ছি যে পাশের ডিলিটটারে সরাই দিতে, পাশের ডিলিটটারে সরাই দিতে, এবং এই যে এখানে অ্যাড করার সিস্টেমটারও সরাই দিতে, কারণ এটার নাম আমি রাখছি রিড এডিট ডিলিট ফর পোলাপান। তো অ্যাডটারে আনছিলাম টেস্টিং করার জন্য, যে সব রকমই কাজ আমরা করি, অভিজ্ঞতা পাই। অ্যাডটারও সরাই দিই। অ্যাডটা কোথায় আছে ভাই? একটা নিচের দিকে আছে, এই যে অ্যাড, এটারে সরাই দিই ফার্স্টে। এটার তো দরকার নাই, এখান থেকে তো আমরা অ্যাড করি না। অ্যাডে সরাই দিলাম। এখানে লাল ডিলিটে সরাই, নীল ডিলিটে রাখবো। লাল ডিলিটে সরাই দিই, লাল ডিলিট মানে ডেঞ্জারের ডিলিট, ঠিক আছে। এবারে সরাই দিচ্ছি। নীল ডিলিট আছে, নীল ডিলিট দিয়ে আমরা কাজ চালাবো। হ্যাঁ, নীল ডিলিট, তো নীল ডিলিটটাই এখন লাল বানাই দিব, তাইলেই তো হলো, তাই না? তাহলে নীল ডিলিট আমি কোথায়? এই যে এখানে। তাহলে এখানে আমি কি দিয়ে দেবো বাবা? এখানে হ্যাঁ ডেঞ্জার, ওকে ডেঞ্জার দিলাম। এই যে নীল ডিলিটই এখন আমার কাজ করতেছে, এই যে ক্লিক দিলে আসতেছে। এখন আমি যদি বলি যে বাবারে এখানে আমি সুন্দর করে এডিট ডিলিট দিছি, এখন চাইলে আমরা হচ্ছে এটারে এডিট ডিলিট না দিয়ে একটু কার্টুন আকারে দিতে পারি। লাইক কার্টুন আকারে দিলে এরকম আসবে যে আপনি ইনফো দিলেন, ঠিক আছে। আমি বলতে পারি ইনফো কেন করলাম, কার্টুন করলে কার্টুনে ইনফো কালারটা সুন্দর আসে। উইন্ডোজ কোলন কার্টুন বলতে এই যে ইমোজির কথা বলতেছি, ক্রস, ক্রসটা কিন্তু এই যে আপনার ফুটে ওঠে হচ্ছে ইনফো কালারের মধ্যে। এই যে ইনফো কালারে একটু বেশি আর কি ফুটে ওঠে দিলে। আবার এডিটটারে আপনি চাইলে কি করতে পারেন, এটারও একটা ইনফো কালার ইউজ করতে পারেন এডিটকে। মানে আমি জাস্ট বলতেছি, যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় এই ডিজাইনটা দিবেন। ডিজাইনের তো শেষ নাই আসলে, তাই না মাহাদি ভাই, কি বলেন? তো ইনফো কোথায় বাবা? এডিট এডিট সরি এডিট কোথায়? এডিট হচ্ছে জাস্ট এটার উপরে। তাহলে এডিটে আমি ওয়ার্নিং কালার দিছি, এডিটেও আমি ইনফো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এডিটেও আমি কি করি, উইন্ডোজ কোলন, এডিটে আমি এই যে পেন্সিল মানে কিছু একটা লিখতেছে, হ্যাঁ। বা আপনি এডিটে হচ্ছে ইয়া দিতে পারেন যে, ও এটা তো এই যে খাতায় উঠানো, প্রথমে খাতায় উঠাবো না, হ্যাঁ এটাই ঠিক আছে। তাহলে দিলাম, দেখেন ঠিক আছে, এটা একটা কালার, এটা একটা কালার। সো এটা এই যে ইসের মধ্যে আমার মনে হয় বেগুনি কালারটা আনলে বেশি ভালো হতো ক্রসে, তাহলে ফুটে উঠতো বেশি, ঠিক আছে। সরি, তো বেগুনি কালার একটা আনি, বেগুনি কালারের ক্রসটা নিয়ে আসি। ওকে, বেগুনি কালারটা মোটামুটি ভালো ফুটে উঠছে, লাল কালারটাও খারাপ না। যেটা আপনাদের মন যেটা চায় ভাই সেটা নিতে পারেন, ঠিক আছে। তাহলে এটা একটা দিলাম, এটা একটা, এটা ক্রস, এটা ইয়া কল। এইভাবে চাইলে আপনারা করতে পারেন। আর যদি মনে করেন না ভাই আগের ডিজাইনই ভালো ছিল, আমার কাছে তো লিখে দেওয়াই ভালো লাগে, ঠিক আছে। তো হ্যাঁ, তা আমি লিখে দিতেই পছন্দ করি। তাহলে আপনি ওই যে আগের, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের এই যে আগের সিস্টেমেই করে দিলেন, ঠিক আছে ভাই। তাইলে আমরা এবার কি করলাম, ডিলিটে মডাল ইউজ করাটা শিখলাম, ডিলিটে মডাল ইউজ করাটা শিখলাম। আর এখানে এডিটে ধরেন যে আপনি ক্লিক দিলেন, দেওয়ার পরে এসে যাচ্ছে। এডিটে আমি চাচ্ছি না এখন আর মডাল রাখতে, আগের বার আমি মডাল করে দেখাইছি। এইখানে আমি কি করি, এখানে আপডেটের পাশে আমি ক্যান্সেলটা রাখি, আপডেটের পাশে আমি ক্যান্সেলটা রাখি। ওকে, তাহলে ক্যান্সেলটা রাখি। চলেন আপডেটের কাছে যাই। তো আপডেটের পাশে আমি একটা বাটন রাখি, যেটা হলো আমার ক্যান্সেল বাটন। আচ্ছা, তাহলে ক্যান্সেল বাটনে কি করি, যে আপডেট সে করবে না, ক্যান্সেল করবে, করলাম, দিলাম। এবার আমি রিফ্রেশ করি, দেখেন ক্যান্সেল দিচ্ছি, কাজ হচ্ছে। এখন কি লিখতেছে, তুমি তো নেম দাওনি, এসব কি কথা বাবা, কি কথা না। এখন কি এখানে নেম আবার দেওয়ার কি, কিন্তু বাটন থাকলেই হচ্ছে এই ধরনের কথা লিখতেছে, ঠিক আছে। তা আমি এখানে বাটন দেব না, আমি এখানে এ ট্যাগ দেবো। কি ট্যাগ দেবো? এ ট্যাগ দেবো। এ ট্যাগ দিয়ে আমি লিখবো এই সেফ, ঠিক আছে, দিলাম। খুব এটা ইজি, খুবই এটা ইজি, ঠিক আছে। হাইপার রেফারেন্স আমি সেম পেজেই রাখবো, ডট ডট মানে কি এই পেজে, সেম পেজে রিলোড হবে। অথবা আপনি কার্লি ব্র্যাকেট দিবেন, ডবল পার্সেন্টেজ, এভাবেও লিখতে পারেন যে ইউআরএল। এখানে এটার নাম কি, রিড এডিট ডিলিট ফর পোলাপান। তো এই নামটা আপনি অ্যাকচুয়ালি পাবেন কোথা থেকে বাবা, ভিউ থেকে, অথবা আপনি ইউআরএল থেকেও নিয়ে আসতে পারেন। এই যে রিড এডিট ডিলিট ফর পোলাপান নিলাম, ঠিক আছে। তো এখানে আমার কই গেল আমার এইচটিএমএলটা বাবা, এই যে পুরোটা দিলাম।
তারপরে সাথে আমার প্যারামিটারটাও পাস করে দিবেন, পোলাপান ডট আইডি, পোলাপান ডট আইডি। ওকে, তাইলে পোলাপান ডট আইডি দিয়ে দিলেন, এই আর কি, এটা দিয়ে দিলেই কাজ করে। রিলোড মারেন, দিচ্ছেন। এবার আপনি এই যে ক্যান্সেল দেন, দেখেন রিলোড হয়ে গেছে, এখানে চলে আসছে। আর ক্যান্সেলও যদি আপনি বলেন যে মডাল লাগাবো, আমার মনে হয় না লাগানোর দরকার আছে, ক্যান্সেল মানে তো ক্যান্সেল। এই যে এডিটা দিলেন, ক্যান্সেল দিলেন, এই যে আগের মতো ফিরে আসবে। তো যদি চান মডাল দিতে পারেন যে আপনার অনুরোধটা ক্যান্সেল করা হলো, ঠিক আছে, দিতে পারেন, আমার মনে হয় না যে এত দরকার আছে। তো ক্যান্সেলটাকে আমি একটু যদি ইয়া করি, একটু বুটস্ট্র্যাপের মাধ্যমে সুন্দর করি, তাই আপনি এটাকেও বিটিএন লিখতে পারবেন। তাহলে বিটিএন ক্যান্সেলকে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি ভাই বলেন তো? বাট ও এখানে হ্যাঁ, কোনটা নিতে পারি? ক্যান্সেল যে আমরা করি, ক্যান্সেল সাধারণত মানুষ সেকেন্ডারি দিয়ে করে, মানে একটু ছাই কালারের। ওকে, তো আমি এই যে এডিটা দিলাম, আপডেট, এই যে এটা ক্যান্সেল, একটু ছাই কালারের দেয় আর কি, দিলাম গ্রে কালার, এই যে ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, যদি আপডেট করতে চান যে এই যে 2 বছর বেশি দিলাম, আপডেট তো হইলে আপডেট সাকসেসফুলি। আর ক্যান্সেলের জন্য আপনি যদি বলেন যে ভাই ক্যান্সেলের জন্য আমি একটা মেসেজ দিচ্ছি, সেটা আমার মনে হয় না যে ক্যান্সেলের জন্য প্রয়োজন আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, আমরা কি বুঝতে পারছি? তাহলে এখন ডিটাও প্রপার আমাদের মডেল করা হয়ে গেল, সেই সাথে আমাদের আরেকটা কি হলো ভাই, আপডেটের সাথেও আমরা ক্যান্সেল বাটন কানেক্ট করে দিলাম। ঠিক আছে ভাই, ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।